وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم ورضي একজনে কিটা পড়বা সামনের হাদিস জলদি পড়ো। بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن هشام بن عروه عن ابيه عن عائشه ام المؤمنين رضي الله عنها ان الحارث بن هشام سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ياتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم احيانا ياتيني مثل صلصله الجرس وهو اشده علي يفصل عني وقد وعيت عنه ما قال بس بسم الله الرحمن الرحيم بدر الوحير 2 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন حدثنا عبد الله بن يوسف আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তিননিসি তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন। قال اخبرنا مالك আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তিননিসি বলেন আমাদের নিকট ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালিক বিন আনাস আল আসবাহি ইমাম দারুল হিজরা মদিনার ইমাম তিনি বয়ান করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাদুল ওয়াহির প্রথম হাদিস মক্কি উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আর দ্বিতীয় হাদিস মাদানী উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি থেকে বর্ণনা করেছেন। কারণ মক্কায় নুজুলে ওয়াহি শুরু হয়েছে। নুজুলে ওয়াহির মাবদা হলো মক্কা আর জুহুর ওয়াহির মাবদা হলো মদিনা। কোনখানে বাদুল ওয়াহি একটা হলো নুজুলের ইবতিদা আর হলো কি জুহুরের ইবতিদা। মালিক রাহিমাহুল্লাহ ওনাকে নাজমুল হাদিস বলা হয়, হাদিসের তারকা। উনি 900 উস্তাদ থেকে হাদিস শিখছেন, 300 তাবেঈ, 600 তাবেঈ। এবং উনি কিতাব লিখছেন মুয়াত্তায়ে মালিক। মুয়াত্তায়ে মালিক উনি যখন লিখছেন আরো অন্য মুহাদ্দিসরা মুয়াত্তা লিখছেন, মুয়াত্তার নামে কিতাব লিখছেন। তখন একজনে জিজ্ঞাসা করছে ফামাল ফায়দাতু ফি তাসনিফিক, আপনার লেখার কি ফায়দা হলো, কারণ এই নামে তো অন্যরা মহৎ কিতাব লিখছে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে জবাবটা দিছেন স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, সারা জীবনের পাথেও বানানোর মতো। কি বলেছেন, কি জবাব দিছেন? লিখছে সবাই ঠিক আছে, তবে শোনো মা কানা লিল্লাহ ইয়াবকা, যেটা আল্লাহর জন্য হবে সেটা বাকি থাকবে। মা কানা লিল্লাহ ইয়াবকা,
এটা আল্লাহর জন্য হয় সেটা বাকি থাকে। এবং পুরান আয়াতের মধ্যে আসছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এর তাফসীর করেন কুল্লু আমালিন হালিকুন ইল্লা মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ। যত আমল সবই হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু ওই আমল হালাক হবে না, ধ্বংস হবে না, শেষ হবে না, যেটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি ইরাদা করে। ইল্লা মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। এই জন্য কোন আমলকে বাকি রাখার নিয়ম হলো আল্লাহর জন্য করা। কাসেম নানভী রাহিমাহুল্লাহ দেওবন্দ মাদ্রাসা আল্লাহর জন্য করছেন, কেমন বাকি রয়েছে, কেমন বাকি রয়েছে। শুধু সেইটা বাকি রয় না, তার সাউথ মোনা কত যে শাখা প্রশাখা, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শাখা প্রশাখা হয়ে গেছে। কারণ মা কানা লিল্লাহ ইয়াবকা, তুমি যে কোনো জিনিস বাকি রাখতে চাও আল্লাহর জন্য করো। মাদ্রাসাকে বাকি রাখতে চাও আল্লাহর জন্য করো, বাকি রাখবে। মা কানা লিল্লাহ ইয়াবকা। হ্যাঁ, শুধু মুয়াত্তা মালিকই বাকি আছে। মুয়াত্তা মুহাম্মদ এটা আসলে ওই মুয়াত্তা মালিকের সরা বলা যায়। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা লেখার পরে হাদিস শিখানোর উনি তরিকা চালু করছেন, নতুন তরিকা। উনি বসতেন, এক ছাত্র তাকে বলতেন তুমি পড়ো। যারা শিখতে আসছে তারা শুনত। এই কেরাতুত তিলমিজ শায়েখের তরিকায় চালু করছে। কেরাতুত তিলমিজ শায়েখ। শুধুমাত্র দুইজন ছাত্র ব্যতিক্রম কিতাবে লেখে। একজন ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানি, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী। এই দুইজন ব্যতিক্রম। ইমাম মোহাম্মদ বিন হাসান আর শাইবানি ইমাম মালিকের সাগরেদ, খাস সাগরেদ। ওনার কাছে যখন আসছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তখন আর ছাত্রকে দ্বারা পড়াইয়া শোনার নাই, নিজেই পড়ে শুনেছে ইমাম মোহাম্মদ। আর আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী যখন আসছে তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তার অর্ধেক নিজে পড়ে শুনেছে। মোহাম্মদ তো ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ সাগরেদ, আবু ইসহাক সাগরেদ, উনি আসছেন, ইমাম মালিক নিজে পড়ে শুনেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাবী উনিও আল্লাহর বাছাইকৃত বান্দা। কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী শুরু জামানায় গুন্ডে ছিল, গুন্ডেমি করে। এমন কোনো কাজ নাই যেটা অন্যায় কাজ করতো না। কিন্তু উনি যে এলাকায় ছিলেন সে শুবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহর এলাকা। তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সারা পৃথিবী থেকে ছাত্ররা হাদিস শেখার জন্য ওনার কাছে আসতো, ওনার দার্সের মধ্যে বসত। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী ওই দার্সের কাজ দিয়ে যাতায়াত করতো, কিন্তু এদিক ভুরুক্ষেপ করতো না, কারণ শুধু গুন্ডের সাথে কি সম্পর্ক। একদিনের ওয়াকিয়া, ইমাম শুবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ
দশ থেকে ফারেক হইয়া ঘোড়ায় চড়ে তার বাড়ির দিকে যাইতেছে। যে রাস্তাতে যাইতে সেখানে এই গুন্ডা আব্দুল্লাহ মাসলামা কানাবি রাহিমাহুল্লাহ উনি দাঁড়ানো। তখন গুন্ডা আর সামনে যখন যাইতেছে তার মনের মধ্যে কি চাই কি বলছে আল্লাহ জানে, লাফ দিয়ে আগাইয়া ঘোড়ার লাগাম ধরছে। লাগাম ধইরা এখন সবাই হাজ্জাজকে বলতেছে, আপনি এত মানুষকে হাদিস শোনান, আমাকে একটা হাদিস শোনান। আমাকে হাদিস না শুনলে আমি ছাড়বো না। তো সবাই হাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেন, হাদিস শোনার তরিকা কি এইটা? ঠেক দিয়ে হাদিস শুনতে হবে? আমি ওগুলো বুঝি সুঝি না, আমাকে একটা হাদিস না শুনলে আমি আপনাকে ছাড়বো। তখন সবাই হাজ্জাজ রাহিমাহুল্লাহ তার সনদ সহকারে হাদিস শুনাইতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন তোমার হায়া খতম হয়ে যায় তখন যা ইচ্ছা তাই করো। এই হাদিস শুনেছি। তখন ওর দিলে ধাক্কা লাগছে, আমি কত বড় বেহায়া, এমন কোন অন্যায় নাই যেটা আমি করি নাই। এখন এই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার সাথে এরকম বেয়াদবি। ধাক্কা লাগছে, সাথে সাথে দিল পরিবর্তন হয়ে গেছে, ওনার কাছে ক্ষমা চাইছে, তওবা করছে, তওবা করে এলেম শেখা শুরু করছে। পর এলেম শিখতে শিখতে ইমাম মালিকের কাছে চলে গেছে। আর ইমাম বুখারীর উস্তাদ হয়েছে ইমাম আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি। উনি যখন শিখতে গেছে তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার এই মালিকের অর্ধেক পড়ে শুনেছে। এছাড়া বাকি যারা আসছে সবাই লেখার পরে উনি পড়তেন না, ওনার এক ছাত্র ছিল, উনি বসা থাকতেন, ছাত্র পড়তো, বাকি সবাই কি এইভাবে। তো এখানে মালিক উনি ইমাম ও দারুল হিজরা বলা হয়, মদিনার ইমাম। এবং ওনার দিলে তামান্না ছিল সবসময় যে মদিনার মধ্যেই ওনার ইন্তেকাল হবে, মদিনায় দাফন হবে। এই জন্য মদিনার বাহিরে যাইতেন না, বাহিরে মৌত এসে যায়। একবার উনি স্বপ্নে দেখে আজরাইলকে। আজরাইলকে জিজ্ঞাসা করছে যে আমার হায়াতের কতদিন আছে, বেশি থাকে তাহলে মক্কায় যাবে, তারপর হজ করে আসবে। আজরাইল 5 আঙ্গুল দেখাইছে। 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল তারা কি 5 মাস না 5 বছর না 5 দিন, কিছু বোঝে না। এক মুহাব্বির যে নাকি স্বপ্নের ব্যাখ্যা জানেন, স্বপ্নের ব্যাখ্যা তো কাসবি না ওয়াহাবি, আল্লাহ যাকে দান করে সে বুঝতে পারে। মুহাব্বিরের কাছে জিজ্ঞাসা করছে যে স্বপ্নের ব্যাখ্যা, তো উনি বলছেন যে ব্যাখ্যা কি জানেন? সে বলছে ফি খামসি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। হায়াতে কয়দিন বাকি আছে এটা ওই 5টা বিষয়ের মধ্যে যেটা আল্লাহ ছাড়া কেউ কি জানে। বাহরহাল এখানে আখবারনা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সংবাদ দিয়েছে। মদিনা বরাবর চিহ্ন এখন নাই, মিঠিয়ে ফেলাইছে সব। আন হিশাম ইবনে উরওয়া, মালিক রাহিমাহুল্লাহ হিশাম ইবনে উরওয়া থেকে বর্ণনা করতেছে। আন আবিহি, হিশাম তার পিতা, উরওয়া রাহিমাহুল্লাহ। উরওয়া রাহিমাহুল্লাহ সাহাবী না তাবেঈ?
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। তবে ফুকাহায়ে মদিনায় সাবআর একজন, মদিনার 7জন ফকিহ ছিল, তার একজন উরওয়া রাহিমাহুল্লাহ। এবং তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। বড় বোনের ছেলে মানে ভাগিনা। উরওয়া রাহিমাহুল্লাহ উনি সাহাবী না, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই, কিন্তু ওনার বড় ভাই আব্দুল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, উনি সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি সাহাবী। উরওয়া ইবনে জুবাইর উনি কিন্তু কি না সাহাবী, তবে ফুকাহায়ে মদিনায় সাবা একজন। এখানে হিশাম তার পিতা উরওয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন আনা আয়েশা। উরওয়া রাহিমাহুল্লাহ তার খালা আয়েশা থেকে বর্ণনা করতেছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি খালা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে উনি একাই ছিলেন কুমারী। ওনার বয়স যখন 6 বছর হিজরতের আগে, তখন মক্কায় থাকা অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মক্কায় থাকা অবস্থায় ওনার বয়স যখন 6 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ দিয়েছেন। তবে হিজরতের পরে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন ওনার বয়স 9 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন। ওনার বয়স যখন 18 বছর, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, উনি বিধবা হয়ে গেছে। এখন তো 18 বছর বয়সে মেয়েদের বিবাহ হয়, আর উনি 18 বছর বয়সে বিধবা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সমস্ত বিবিদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা কুমারী হওয়ার কারণে ভালোবাসতেন না, বরং একতা ফাকিহা ছিলেন, ওনাকে আল্লাহ ফাকাহাত দান করেছেন। আবার মুহাদ্দিসা ছিলেন, ওনার থেকে 2210টি হাদিস, 2010টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেই ওনার থেকে বেশি হাদিস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বিবির সঙ্গে এক লেপে শোয়ার অবস্থায় আমার কাছে ওহী নাযিল হয় নাই, শুধুমাত্র আয়েশার কাছে শোয়া অবস্থায় ওহী নাযিল হয়েছে। মুনাফিক ওনার উপর আহ্বান লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন পরে ওনার পবিত্রতার ব্যাপারে কোরআনে 10টি আয়াত নাযিল করেছে। এবং এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তো ফাকিহা, আবার মুহাদ্দিসা, আবার এত যে ওনার সঙ্গে থাকা অবস্থায় এক লেভেলে থাকা ওহী নাযিল হয়েছে, আবার ওনার পবিত্রতা আল্লাহ কোরআনে নাযিল করছে। এই সমস্ত কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুব বেশি ভালোবাসতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন মানুষটি বেশি প্রিয়? এটা জিজ্ঞেস করার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে এমন আচরণ করতেন
প্রত্যেকে মনে করতো যে আমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে, এমন আচরণ করত। প্রত্যেকে মনে করতো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই আব্দুল্লাহ আসের সাথে আচরণ করছে, তার মনে হয়েছে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন যাচাই একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক। জিজ্ঞাসা করলে তো দিলের মধ্যে যেটা সেটাই বলতে হয়, কারণ দিলে একটা মুখে একটা কথা তো মিশতে হয়ে যায়। তখন আল্লাহ হাবিব জিজ্ঞাসা করার পরে স্পষ্টভাবে বললেন আয়েশা। সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় আমার কাছে কে? আয়েশা। আব্দুল্লাহ আবু রাস মনে করছে যে তাহলে বিবি দেখে সে প্রিয় দিলে 2 নম্বরে ওর নাম হবে প্রথম মাইয়ুন, প্রথম আবুহা, তারপরে কে? ঠিক আছে, শ্বশুর, 3 নম্বরে আমার নাম প্রথম মাইয়ুন, প্রথম অমর। পরে জিজ্ঞাসা করে বাহার হাল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়া ছিলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তাআম। আয়েশার ফজিলত সমস্ত অন্যান্য মহিলাদের উপরে কেমন, যে সারিদ এক ধরনের খানা, গোশত টুকরো টুকরো করে রুটি বানাইয়া তারপর সুরা হয়, তার মধ্যে রুটি ভিজায়, তারপরে এটা সবচাইতে ওই সময় সবচাইতে মজাদার খানা ছিল ওই সময়ের জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তাআম। হ্যাঁ, এখানে এই আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করতেছেন উরওয়া রাহিমাহুল্লাহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তবে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা মুমিনদের মা, আন আয়েশা উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মুমিনদের মা এটা কোরআন থেকে ইকতিবাস করা হয়েছে, নেওয়া হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী আলাইহিস সালাম মুমিনদের তাদের জানের থেকে বেশি ঘনিষ্ঠ। আওলা মানে কি? বেশি আপন, বেশি আপন, জানের থেকে বেশি আপন, বেশি নিকটবর্তী না। অনেকে নিকটবর্তী, নিকটবর্তী মানে এখানে এই আপন হওয়ার দিক নিকটবর্তী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আলাইহিস সালাম মুমিনদের জান তাদের জন্য যত ঘনিষ্ঠ, তার থেকে বেশি ঘনিষ্ঠ নবী আলাইহিস সালাম মুমিনদের জন্য। কারণ আমার নফস আমাকে ক্ষতি করার জন্য সবসময় পাপের আদেশ করে। নবী আলাইহিস সালাম আমাকে কোমর ধরে ধরে ক্ষতিতে বাঁচানোর জন্য টানতেছে। আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলেন নবী আলাইহিস সালামের বিবিগণ উম্মাহাতুহুম, এই মুমিনদের মা। বিবিগণ তো মুমিনদের মা হয়, তার প্রত্যেক বিবি উম্মুল মুমিন, সে মুমিনদের মা হল। তার থেকে দেওয়া হয়েছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। এখানে মুমিনদের মা বলা হয়েছে কোন দিক দিয়া? নিজের মাকে যেমন বিবাহ করা সব সময়ের জন্য হারাম,
সব সময়ের জন্য যেটা হারাম হয় তাকে হুরমতে মুআব্বাদা বলা হয়। নিজের মাকে তো বিবাহ করা সব সময়ের জন্য হারাম। আজওয়াজে মুতাহহারাত কেও মুমিনদের জন্য বিবাহ করা সব সময়ের জন্য হারাম। কোরআন আসছে কি আল্লাহ তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার বিবিদেরকে হে মুমিনরা তোমরা কখনো বিবাহ করবে না। ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তারপরে তার বিবিদেরকে তোমরা কখনো বিবাহ করবে না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি, এটা আল্লাহর কাছে বহুত বড় গুনাহ। দেখা গেল মাকে বিবাহ করা যেরকম সবসময়ের জন্য হারাম, হুরমতে মুআব্বাদা, এরকম আজওয়াজে মুতাহহারাতকে বিবাহ করাও সবসময়ের জন্য হারাম, হুরমতে মুআব্বাদা। তো হুরমতে মুআব্বাদা হওয়ার দিক দিয়ে কি বলা হয়েছে? মুমিনদের মা। বুঝে নাই? এখানে একটা প্রশ্ন হয়, যেখানে হুরমতে মুআব্বাদা থাকে সেখানে তো পর্দা লাগে না, কিন্তু আজওয়াজে মুতাহহারাত থেকে তো পর্দা। আল্লাহ কোরআনে বলেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। তোমরা যখন নবী আলাইহিস সালামের বিবিদের কাছে কোনো কিছু চাও, ওইজা সাআলতুমুহুন্না, তাদের কাছে কিছু চাও, প্রয়োজনের যা দরকার এমন কিছু যখন তাদের কাছে চাবে তখন কিভাবে চাবে? ফাসআলুহুন্না মিন ওয়ারাই, তাদের কাছে চাবে পর্দার আড়াল থেকে, এমন আড়াল থেকে চাবে যে তোমাদের নজর তাদের উপর না পড়ে, তাদের নজর তোমাদের উপর না পড়ে। এই পর্দা। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দা আড়াল থেকে চাবে। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। এই পর্দার আড়াল থেকে চাওয়াটা তোমাদের জন্য, তোমাদের দিলের পবিত্রতার কারণ হবে এবং তাদের দিলের পবিত্রতার কারণ হবে। বোঝা গেল আজওয়াজে মুতাহহারাতের সাথে কি আছে? পর্দা আছে। অথচ যেখানে হুরমতে মুআব্বাদা হয় সেখানে পর্দা লাগে না, এখানে হুরমতে মুআব্বাদা, তারপর আবার কি পর্দা। এর জবাব হলো হুরমতে মুআব্বাদা যদি করাবাতের কারণে হয় বা রাজাআতের কারণে হয় বা মুসাহারাতের কারণে হয় সেখানে পর্দা থাকে না। রক্তের সম্পর্ক করাবাত, দুধ পান করার সম্পর্ক রাজাআত, বা বিবাহের সম্পর্ক মুসাহারাত। হুরমতে মুআব্বাদা যদি করাবাতের কারণে হয় বা রাজাআতের কারণে হয় বা মুসাহারাতের কারণে হয় তখন এই হুরমতে মুআব্বাদার কারণে পর্দা থাকে না। কিন্তু আজওয়াজে মুতাহহারাতের সাথে হুরমতে মুআব্বাদা, এটা করাবাতের কারণে, রাজাআতের কারণে, মুসাহারাতের কারণে। কি কারণে? আরে আদব এহতেরামের কারণে। কি? আদব এহতেরামের কারণে এই হুরমতে মুআব্বাদা। এটা কিন্তু করাবাত, রাজাআত, মুসাহারাতের কারণে। কারণ বিবি যদি যাকে বিবাহ করা হয় তার আদব থাকে না, সে মহাব্বতের পাত্র হয়, পাত্রী হয়, কিন্তু তার সাথে আজমত আদব থাকে না। এখন এই আদবের জন্য আজওয়াজে মুতাহহারাতের সাথে বিবাহ করা সবসময়ের জন্য কি হারাম। এখানে বিবাহ এই জন্য যেহেতু এই হুরমতে মুআব্বাদা হবে না, হুরমতে মুআব্বাদা হয়েছে, তারপরে পর্দা লাগবে কেন? বলে এখানে হুরমতে মুআব্বাদা করাবাত, রাজাআত, মুসাহারাতের কারণে হয় না, হয়েছে কি আদব এহতেরামের কারণে। সুতরাং আদব এহতেরামের কারণে যখন হয়েছে, এতে তো এই হুরমতে মুআব্বাদা পর্দার জন্য মুনাফি না, এটা আদব এহতেরামের কারণে হুকুম।
দ্বিতীয়, এখানে যেখানে হুরমতে মোহাম্মদ হয়েছে আর এক কারণ আছে, সে কারণটা এটা হায়াতুন নবীর আসর। নবী আলাইহিস সালাম যে জিন্দা, তার একটা আসর, প্রভাব। তোমাদেরকে জিজ্ঞাসা, একটা মহিলার স্বামী আছে, স্বামী তাকে তালাক দেয় নাই, স্বামী কাছে থাকা দূরে থাক, দেশে থাকার বিদেশে থাক, স্বামী তাকে তালাক দেয় নাই। এখন এই এবং তালাক দেওয়ার ক্ষমতাও দেয় নাই, এই মহিলাকে অন্য কারোর জন্য বিবাহ করে জায়েজ আছে? জায়েজ নেই, হারাম। তারপরে পর্দা বলে বিয়ে হারামতে পর্দা আছে না নাই? হ্যাঁ, মানে বিবাহ তো হারাম, স্বামী আছে, কিন্তু তার সাথে কি থাকে? পর্দা থাকে না। স্বামীওয়ালা মহিলাদের সাথেও কি থাকে? পর্দা থাকে, যদিও তাদেরকে বিবাহ করা কি হারাম। আজওয়াজ মুতাহারাত ওরা দাওয়াতুজ জাওজ, স্বামীওয়ালা। কারণ নবী আলাইহিস সালাম কবরের মধ্যে আছেন ঠিক, ইন্তেকাল করছেন, কিন্তু জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে কি জিন্দা, ইউসাল্লুন, নামাজ পড়ে। এখানে যখন নাকি জিন্দা, জিন্দা যখন থাকে তো সমস্ত আজওয়াজ মুতাহারাত কি স্বামীওয়ালা, বিধবা না, স্বামীওয়ালা। স্বামীওয়ালা যখন, এখন এই জন্য বিবাহ করা হারাম, আবার তাদের সাথে কি পর্দা। বুঝলেন এই কথা? এটা তো হায়াতুন নবীর আসর। এখানে একটা কথা, হায়াতুন নবীর আসর কেন? দেখো, হায়াতের বিভিন্ন আসর আছে। হায়াত যখন থাকে, রূহ যখন থাকে, সমস্ত অঙ্গ ঠিক থাকে। রূহ না থাকলে অঙ্গ কি হয়ে যায়? সব বিক্ষিপ্ত হয়ে যায়, তখন আর একত্রে থাকে না, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজওয়াজে মুতাহারাত থেকে আম্বিয়া আলাইহিস সালামের আজসাদ কবরের মধ্যে কি বিক্ষিপ্ত না? সব ঠিক আছে। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, তাদের অঙ্গ সব ঠিক। অঙ্গ ঠিক থাকা এটা কিসের আসল? হায়াতের আসল। দ্বিতীয় আর একটা হায়াতের আসল, যত লোক মারা যায় তাদের সম্পদ মিরাস হিসাব বন্টন হয়। আর জিন্দা লোক দান করতে পারে, কিন্তু তার সম্পদ কি হয় না? আল্লাহ হাবিব সাহেব কি বলছেন? নাহনু মাশিরুল আম্বিয়া লা নুরাস মা তারাকনা সাদাকা। আমরা নবীদের জামাত, আমাদের কেউ ওয়ারিস হবে না। কেন হবে না? সবাই জিন্দা। মা তারাকনা, রেখে যাবে, সৎকা হইতে পারবে, কিন্তু মিরাজ হবে না। এটাও কিসের আসল? এখানে এই যে আজওয়াজে মুতাহারাত বিবাহ করা হারাম, এটা তার হায়াতের আসল হওয়ার কারণ। আবার তাদের দেহ অক্ষত, এটা হায়াতের আসল। আবার তাদের মাল মিরাজ হিসেবে বন্টন হয় না, এটা কিসের আসল? হায়াতুন নবীর আসল। তবে এখানে ইন্তেকাল বলা হয় বা মউত বলা হয়। দেখো, একটা রুমের মধ্যে মনে করো একটা হেরিকেন চলতেছে, যার কারণে পুরো রুম আলোকিত। এখন রুমকে অন্ধকার করা দরকার। অন্ধকার করার তিনটে সুরাত।
হারিকেন থাকলে একটা হলো তুমি বাতিটা নিবে দিলা, একে নিবেই গেছে, রুম অন্ধকার হয়ে গেছে। আর একটা সুরত নিবেও নাই, একে কমাই দিছ, টুকু জ্বলতেছে কিন্তু রুম কি হয়ে গেছে, কমাই দিছে। আর একটা কমাও নাই কিন্তু হারিকেন এই পাশে গাত্তা লাগাই দিছ, একটা বোর্ড লাগাই দিছ, বোর্ড এই পাশে হারিকেন জ্বলতেছে, এই পাশে বোর্ড লাগাইছে, এখন রুম কি হয়ে গেছে। তো নবীদের এতেকাল বোর্ড লাগানোর মতো, বুঝলি, বোর্ড লাগাইছে তারা কবরের জিন্দা। আর শহীদদের এতেকাল ওই বাতি কমানোর মতো, আল্লাহ আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তাদের হায়াত ওইরকম। আর অন্যান্য সাধারণ মানুষের মত হলো কি নিবানের মতো, বোঝো নাই কথা। তো বাহারহাল ইব্রাহিম বিলিয়াবি রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেখানে যেখানে যে আজওয়াজে মুতাহারাতের বিবাহ যে হারাম হয়েছে, এটা একে তো এহতেরামের কারণে অথবা হায়াতুন নবীর আসর, সুতরাং হুরমতে মুআব্বাদা আবার পর্দা। এখানে উম্মুল মুমিনিন বলা হয়েছে, মোমেনদের মা, মানে মোমেন পুরুষদের মা। মুমিনিন মোমেন, এখন মোমেন মহিলাদের মা হইতে পারবে আজওয়াজের মা কিনা, দুই কওল আছে। মোমেন পুরুষদের মা হইলে তো মোমেন মহিলাদেরও কি হবে, কারণ পুরুষের মা যেখানে পুরুষের কথা বলে সে মহিলা তাবে হিসেবে থাকে। কিন্তু রাজে কল যে না, পুরুষদের মা মহিলাদের মা। তার এক দলিল আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা ডাক দিছিয়া উম্মাহ বলে, উনি বলছেন লাস্তু লাকি বি উম্মিন ইন্নামা আনা উম্মু রিজালিকুম, লাস্তু লাকি বি উম্মিন, আমি তোমার মা না, ইন্নামা আনা উম্মু রিজালিকুম, আমি তোমাদের পুরুষদের মা। আর দ্বিতীয় পুরুষদের মা এই জন্য আসলে এখানে মা বলা হয়েছে হুরমতে মুআব্বাদাত দিতে, বিবাহ হারামত দিতে। আর বিবাহ হারামের সম্পর্ক পুরুষদের সাথে, মহিলাদের সাথে না। এই জন্য কি হবে, উম্মুল মুমিনিন। পুরুষরা বলবে কি মা খাদিজা, মা আয়েশা, হ্যাঁ, অথবা উম্মুল মুমিনিন খাদিজা। কিন্তু মহিলারা বলবো না মা খাদিজা, মা আয়েশা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে পুরুষদের মা, কারণ বিবাহ হুরমত, মা তো বলেছে বিবাহ হারাম হওয়ার দিক দিয়ে, আর বিবাহ হারামের সম্পর্ক পুরুষের সাথে, মহিলাদের সাথে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, উম্মুল মুমিনিন এই হুরমতে মুআব্বাদার সম্পর্ক শুধু আজওয়াজে মুতাহারাতে জাতের সাথে। এই হুকুম আর মুতাআদ্দি হবে না, অন্য তার উসুল পুরুর দিকে তাআদ্দি হবে না। যদি মুতাআদ্দি হইতো তাতে সমস্যা হইতো। এই জন্য দেখো, যদি এখানে এই হুকুম মুতাআদ্দি হইতো, আজওয়াজে মুতাহারাত যখন মুমিনদের মা, তাদের কন্যা হইতো কি মুমিনদের বোন, বোনকে বিবাহ করা কি হারাম। তাহলে মুমিনদের জন্য এই যে আজওয়াজে মুতাহারাতের কন্যা বিবাহ করা কি হইতো, অথচ হারাম না, হুকুম মুতাআদ্দি হয় না। এমনি ভাবে মার বোন কি হয়, খালা, খালাকে বিবাহ করা হারাম। তাহলে এটা হুকুম মুতাআদ্দি হইতো, আজওয়াজে মুতাহারাতের বোনকে কোনো মুমিনের বিবাহ করা কি হইতো না, জায়েজ হইতো না। এরকম ভাবে মার ভাই কি হয়, মামা। তাহলে কোনো অন্য কোনো কারোর জন্য এরকম ভাবে মহিলার জন্য আজওয়াজে মুতাহারাতের কিসের সাথে, ভাইয়ের সাথে বিবাহ জায়েজ হইতো না। মোট কথা
এটা হুকুম মুতাআদ্দি না, এটা শুধু এই হুরমতের সম্পর্ক আজওয়াজ ও মুতাহারাতের জাতের সাথে। এখানে এই জন্য উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে একটা সবক, আজওয়াজ ও মুতাহারাত এটা মা হওয়াটা মনসুস বিল কোরআন, এবং তাদের সাথে তাদেরকে বিবাহ করা হুরমতে মুআব্বাদায়ে কাতঈয়া সবসময় জন্য হারাম। তারপরেও তাদের সাথে পর্দা। এখন আমাদের সময় আমরা পর্দার এহতেমাম করি না। তাদের সাথে বিবাহ হারাম না, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, বিয়ে, শালি, এদের থেকে পর্দা করে না। অথচ এদেরকে বিবাহ করা কিন্তু কিনা হারাম না। এমনি ভাবে মামি, চাচি, উস্তাদের বিবি এবং পীরের বিবি, এদের সাথে বিবাহ করা কিন্তু কিনা, সে মারা যায়, পাতা লাগবে, অন্য কি করতে পারে। যেখানে আজওয়াজে মুতাহারাত যাদের সাথে হুরমতে মুআব্বাদায়ে কাতঈয়া, এবং তারা মা মনসুস বিল কোরআন, কোরআনের নজরা সাবেত যে তারা মা, তারপরও তাদের সাথে পর্দা যখন ফরজ, এখানে পর্দা কত জরুরি। কিন্তু এখানে আমাদের অনেক ত্রুটি, আমরা দাওরা পড়তেছি, মিশকাত পড়তেছি, এখনো এখানে অনেক আছে বাড়িতে গিয়ে ভাবির সাথে পর্দা করে না, এখানেই আছে। চাষির সাথে পর্দা করে না, মামির সাথে পর্দা করে না, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনের সাথে পর্দা করে না। যেখানে আজওয়াজ মুতাহারা, যাদেরকে আল্লাহ কি বলছেন, মা ও উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, মা বলছেন, তাদেরকে বিবাহ করা হুরমতে মুআব্বাদায়ে কাতঈয়া, তাদের সাথে পর্দা ফরজ, যখন এদের সাথে পর্দা অবশ্যই ফরজ, কিন্তু এখানে আমরা পর্দা করি না। এই জন্যই আমাদের দিলের অবস্থা বড় গান্দা। পর্দার একটা ফায়দা কি, আল্লাহ বলছে যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, পর্দা করবা, তোমাদের দিলও পবিত্র থাকবে, তাদের দিলও কি পবিত্র থাকবে। অনেকে কয় যে না হুজুর আমাগো দিল পরিষ্কার আছে, হ্যাঁ, আমাগো দিলের মধ্যে অত বাজে চিন্তা নাই, এই জন্য আমি পর্দা করি না, আমাগো দিল পবিত্র আছে। আমি বুঝলাম তোমার দিল পবিত্র, তবে তোমার কাছে একটা প্রশ্ন, হ্যাঁ, ফাইজা সাআলতুমুহুন্না, সাআলতুম খিতাব কাদেরকে, সাহাবায়ে কেরাম, এর মুখাতাব আউয়ালিন কারা, যার মধ্যে খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশারা, 32 সাহাবী সবাই আছে। তোমার দিল পবিত্র, তাহলে উহাদের থেকে পবিত্র, খোলাফায়ে রাশিদিন থেকে পবিত্র, আশরায়ে মুবাশশারা থেকে পবিত্র, 32 সাহাবী থেকে পবিত্র। তাদেরকে তো আল্লাহ কি বললেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন কি চাও আড়াল থেকে চাবে, আর তুমি সামনে থেকে চাও। তোমার দিল পবিত্র, তুমি কও আসলে পবিত্র, তাহলে আল্লাহ, তাদেরকে আল্লাহ হুকুম দিলেন। আসলে
এটা নফসের ধোঁকা। মনে কেউ আমার তো কিছু মনে হয় না, এতে কোনো ভিতরে কোনো খারাপ লাগে না। ভাই তোমাদেরকে জিজ্ঞাসা, যে লোকটা মনে করো বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার অভ্যস্ত হয়ে গেছে, সিগারেট খায় কোনো কিছু লাগে না, কোনো খারাপ লাগে না, মাথা ঘুরে না, এরকম ভাবে বমি আসে না। কিন্তু এখন যে তার কোনো খারাপ লাগে না, মাথা ঘুরে না, বমি আসে না, তাই বলে কি সিগারেটের ক্ষতি যে করে সে ক্ষতি করা কি বন্ধ? অর্থাৎ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন অনুভূতি নাই। হ্যাঁ, যদি একবারও সিগারেট না খাইতো, তার সিগারেট টান দিলে সে মাথায় ঘুরলে দিত, বমি আসতো, এরপরে কি এরকম ভাবে দেখতো যে মাথা ঘুরানো শুরু হয়ে যেত। প্রথমে টান দিছে বলে আমরা কুদৃষ্টি করতে করতে দিলে এমন ভাবেই হয়ে গেছে, এখন তাকাইলে আমাদের মধ্যে কোনো কি এহসাস নেই। যে নাকি একের পবিত্র, তার তাকার সাথে সাথে মনে হয় ঝাল জ্বালা শুরু হয়ে গেছে। এই জন্য বলতেছিলাম যে থেকে সবক নেওয়া। ভাবি, চাষি, এমনকি পিরানি আম্মা, তার থেকে পর্দা ফরজ। ওস্তাদের বেবি, তার থেকে পর্দা ফরজ। কাকি বলি, যা বলি, খালা বলি, পর্দা ফরজ। অনেক কয়েছে হুজুর আমি জানি আমার ভাবি খুব ভালো মানুষ, বা চাষি খুব ভালো মানুষ, একেবারে তাহাজ্জুদ গুজার, তার মধ্যে কোনো খারাপই নাই, এই জন্য আমি তার সামনে যাই। আমি বুঝলাম, মাইন নিলাম তোমার চাষি ভাবি অনেক ভালো মানুষ, আলেমা, হাফেজা, মৌলানা, মুফতিয়া, মুহাদ্দিসা সব হয়েছে। কিন্তু প্রশ্ন, আজওয়াজে মুতাহারাত থেকে ভালো? হ্যাঁ, আজওয়াজে মুতাহারাত থেকে ভালো? তাদেরকে বলে তাদেরকে পর্দায় থাকো, আকান্না ফি বুয়ুতিকুন্না লা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতুল উলা, তাদের থেকে ভালো? আল্লাহ কইছে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। এই জন্য এই শয়তানের ধোঁকার কারণে আজকে আমাদের দিলের অবস্থা বড় গান্দা, বড় গান্দা, এত গান্দা। কিন্তু সেই অনুভূতি হারাই গেছে, এই জন্য আমরা কিছু পেরেশান হই না, বোঝে নাই। আর যারা নাকি কোনোদিন এটা হয় নাই, তাদের কাছে জিজ্ঞেস করো কি পরিমাণ, মানে একটা এই যে রুমের মধ্যে বাতি চলতেছে, আলো, পুরো রুম আলো, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট এসে গেছে, অন্ধকার হয়ে গেছে, তখন সব অস্থির হয়ে যায়। কিন্তু আগেই অন্ধকার ছিল, আর তার মধ্যে বিদ্যুৎ চলে গেছে, অনুভূতি নাই। অন্ধকারের মধ্যে কিছু অনুভূতি নাই। যাদের দিল নুরানি আছে, তখন কিছু হইলে সাথে অন্ধকার সে অস্থির হয়ে যায়। আর আগে তো গুনাহ করে দিল অন্ধকার, অন্ধকারের মধ্যে অন্ধকার বাড়লে তো কিছু বোঝে না, বোঝে নাই কথা, এহসাস হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহিমাহুল্লাহ খাতা আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন কি আন্নাল হারিস ইবনে হিশাম, আমর ইবনে হিশাম আবু জাহালের নাম। হারিস ইবনে হিশাম আবু জাহালের আপন ভাই, আবু জাহালের আপন ভাই হারিস ইবনে হিশাম। আবু জাহাল তো তার হঠধর্মের কারণে আসফালে নারে চলে গেছে, তাই না? কিন্তু হারিস ইবনে হিশাম মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছে এবং খালেস ইমানদার হয়ে গেছে।
পরবর্তীতে এক জিহাদে শহীদ হয়েছে। আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিস ইবনে হিশাম যিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, সওয়াল করলেন। কি সওয়াল? ফাটাফাই তাফসিলিয়া, সওয়ালের তাফসিল করতেছে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট কিভাবে ওহী আসে, এই জিজ্ঞাসা করলেন হারিস ইবনে হিশাম। এখানে একটা কথা, এই হাদিসটা আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস না হারিস ইবনে হিশামের হাদিস? যদি এমন হয় যে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে প্রশ্ন করছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছেন, এই প্রশ্ন উত্তর সরাসরি আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে শুনেছেন, পরে উনি বয়ান করতেছেন, এটা ওনার হাদিস, উনি শুনে বয়ান করতেছেন। আর যদি এমন হয় যে আসলে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা যে প্রশ্ন করছেন আর রাসূল উত্তর, যে প্রশ্ন উত্তর উনি প্রশ্ন উত্তরের মজলিসে অর্থাৎ ওই সময় উনি শোনেন নাই, পরবর্তীতে হারিস ইবনে হিশাম থেকে শুনেছেন, তবে হাদিসটা কার হবে? তখন মুসনাদে হারিস থেকে। বোঝেন এই কথা? أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي, يا رسول الله আপনার নিকট কিভাবে ওহী আসে? ইতিয়ানে ওহী, ওহী আসা খাসায়েসে নববিয়ার একটা, নববী খুসুসিয়ত অনেকগুলো আছে, তার একটা কি ইতিয়ানে ওহী। যেরকম ইহইয়ায়ে মাউতা, মুর্দাদেরকে জিন্দা করা খাসায়েস ইলাহিয়ার একটা, ইহইয়ায়ে মাউতা খাসায়েসে ইলাহিয়ার একটা, আর ইতিয়ানে ওহী। এখানে হারিস ইবনে হিশাম খাসায়েসে নববিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, কাইফা ইয়াতিকা, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম ইলাহিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে। বুঝে নাই? এখানে হারিস ইবনে হিশাম নববিয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বোঝা গেল খাসায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা না জায়েজ না, জায়েজ আছে। এখানে সোয়াল কাইফিয়ত সম্পর্কে, কাইফা কিভাবে, অথচ ইমান বিল্লাহর মধ্যে ইহইয়ায়ে মাউত, আল্লাহ মুর্দা জিন্দা করবেন সে বিশ্বাস করা জরুরি, আর ইমান বিল রিসালাতের জন্য নবীর কাছে ওহী আসে বিশ্বাস করা জরুরি। আমানতু বিল্লাহ কইল, আর যদি নাউযুবিল্লাহ আল্লাহ যে মুর্দা জিন্দা করে বিশ্বাস না করে, তো আমানতু বিল্লাহ তো ঠিক আছে। রসুলই কইছে, রসুল নবী বানার নাম, কিন্তু রসুলের কাছে ওহী আসে বিশ্বাস না করে, তাহলে কি থাকবে না? ইমান বিল রিসালাত হবে না। এখানে আসলে ইতিয়ানে ওহী সম্পর্কে সন্দেহের কারণে প্রশ্ন না,
যেরকম ইহইয়া মাউতার ব্যাপারে সন্দেহের কারণে প্রশ্ন না, বরং ইব্রাহিম ইসলাম পুরো জানতেন যে আল্লাহ মুর্দাকে জিন্দা করেন, কিন্তু কাইফিয়ত তো দেখেন নাই। হারিস ইবনে হিশাম তিনি বিশ্বাস যে ওহী আসে, পুরো বিশ্বাস, কিন্তু কাইফিয়ত দেখেন। এখানে যে প্রশ্ন, কাইফিয়তের প্রশ্ন শখের কারণে না, একিন থাকার কারণে দেখার শখ পয়দা হয়, শখের কারণে প্রশ্ন। আশার একিন কিন্তু দেখে নাই, এই জন্য দেখার কি হয়েছে, হ্যাঁ। আশার ব্যাপারে সন্দেহ, এই জন্য জিজ্ঞেস করেন নাই। আল্লাহ যে মুর্দাদেরকে জিন্দা করবেন এই সন্দেহের কারণে জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ মুর্দাদের জিন্দা করবেন এর একিন 100% আছে এখন, কিন্তু এখন দেখার জন্য শখ পয়দা হয়েছে, সেই জন্য প্রশ্ন। প্রশ্নটা শখের কারণে না, বরং বলো শৌকের কারণে। কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কিভাবে আসে। এর মানসায় সওয়াল কি, তিনটা হইতে পারে। ইতিয়ানের কাইফিয়ত, আপনার কাইফিয়ত, ওহীর কাইফিয়ত। যখন আসে আসার অবস্থাটা কি হয়, যখন আসে আপনার অবস্থাটা কি হয়, যখন আসে ওহীর অবস্থা কি থাকে, তাই না? কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, কিভাবে আপনার কাছে ওহী আসে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুই তরিকা বয়ান করছেন। ওহী তো আসে আরো অনেক তরিকা, দুই তরিকা কেন বয়ান করছেন? এই দুই তরিকায় ওহী বেশি আসে, কাফির। সেটা কি কি সামনে হবে, সব আজকে এটুকু থাকে, গোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা